এটা কেমন কথা অর্ষা? কিছুক্ষণ পর ইরহাম তোমার স্বামী হবে, তাকে তুমি জব্দ করার কথা ভাবছো? মোটেও এসব উল্টাপাল্টা জিনিস মাথায় আনবে না। উফ আপু, উনি একজন ঘাট তেরা লোক, কথায় কথায় আমার অপমান করে। তাকে আমি কিভাবে ছেড়ে দিব? আসিফ আহমেদ কিছু বলেন না। আহিন আহমেদ ডাক দিতেই তিনি চলে যায়। অর্ষা এখন রুশানের রুমে আছে। কিছুক্ষণ আগেই তাকে এই রুমে পাঠানো হয়েছে। সবার প্রতি বেশ বিরক্ত হয় অর্ষা নিজের রুম ছেড়ে কেন তাকে রুশানের রুমে থাকতে হবে। অর্ষার ভাবনার মাঝে রুশান, মুহিব, উষা, নাইম ভেতরে প্রবেশ করে। অর্ষা অথয়ের কথা মনে মনে মাথায় আসে। সবাইকে উদ্দেশ্য করে বলে, অথই কোথায় রে? ও আসলো না কেন? অথয়ের কথা শুনে বেশ বিরক্ত হয় সবাই। অথয়ের ব্যবহার বেশ কিছুদিন ধরে সবাই লক্ষ্য করছে। অদ্ভুত আচরণ করা ধরেছে কদিন যাবৎ। নাইম সকালে ফোন দিয়ে জিজ্ঞেস করলে বলে সে অসুস্থ, তাই আসবে না। কিন্তু নাইম অর্ষাদের বাড়ি আসার সময় দেখলো বোনের সাথে ঘুরে বেড়াতে। এতে নাইমের মেজাজটা বিগড়ে যায়, তবুও কিছু বলে না। নাইম বিরক্ত হয়ে বলে, চুপ কর, তুই তো মাইয়ার কথা বলবি না। সকালে ফোন দিয়ে বললাম যাবি না বলে অসুস্থ, পরে দেখি বোনের সাথে ঘুরে বেড়াচ্ছে। তোরে বলছিলাম না মাইয়ার সুবিধার না, তাও ফ্রেন্ডশিপ করলি। উফ নাইম, থামবি তুই? হয়তো কোনো প্রবলেম হয়েছে তাই আসেনি। অর্ষা, নিজের বিয়েতে ফোকাস দে। ওকে আমরা কেউ পছন্দ করি না, তুই বেশ ভালো করেই তা জানিস। সত্যি বলতে আমি অনেক খুশি হয়েছি ও আসেনি বলে। অর্ষা তর্কে জড়ায় না আর। অথয়ের সাথে তাদের ফ্রেন্ডশিপ মাত্র 6 মাসের, আর বাকি সবাই ছোটবেলা থেকেই বন্ধু। মুহিব, নাইম, রুশান সবসময় আগলে রেখেছে অর্ষা উষাকে। অর্ষা মুহিব, নাইমকে রুশানের মতোই নিজের ভাইয়ের মতো ভালোবাসে। উষা রুশান আর মুহিবকে ভাইয়ের নজরে দেখলেও গত 4 বছর ধরে নাইমকে ভালোবাসে, কিন্তু ফ্রেন্ডশিপ নষ্ট হওয়ার ভয়ে কখনো বলে উঠতে পারেনি। কিছুক্ষণের ভেতরেই ডাক পড়লো অর্ষাকে নিয়ে যাওয়ার। রুশান অর্ষাকে নিয়ে যেতে লাগলো। সাথে আরিশা, উষা, নাইম, মুহিব তো আছেই। দুজনকে ফুলের পর্দা দুপাশে বসানো হলো। অর্ষার এখন কেন জানি লজ্জা লাগছে ভীষণ। সেও কিছুক্ষণের মধ্যে ইরহাম নামক মানুষটার ব্যক্তিগত সম্পদ হয়ে যাবে। অর্ষা ভবিষ্যতের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলল। এই বিয়ে আদৌ টিকবে কিনা সন্দেহ। তার উপর ইরহাম অন্য কাউকে ভালোবাসে। অর্ষা মাথা নিচু করে আছে। কাজী বিয়ে পড়াতে শুরু করে। কবুল বলার সময় গলা ধরে আসছিল তার। কিছুক্ষণ সময় নিয়ে বলে ফেলে। ইরহাম তাড়াতাড়ি বলে দেয়। সবাই তো ওহো বলে ওঠে, কিন্তু অর্ষা তো জানে ইরহাম বিরক্ত হয়ে দ্রুত কবুল বলছে। সেও আজকে থেকে কারো বউ ভাবতেই কেমন কেমন লাগছে অর্ষার। তার মানে বসে থাকা সুদর্শন পুরুষটা তার পর, একান্তই তার ব্যক্তিগত সম্পদ। ইরহাম অর্ষাকে পাশাপাশি বসানো হয়। বিয়ের রীতি অনুযায়ী কারুকার্য করা আয়নায় তাদের দুজনের মুখ দেখতে হবে। অর্ষার লম্বা ঘোমটার ভেতরে ইরহামকে ঢুকিয়ে দেয় উষা আর আরিশা মিলে। ইরহাম প্রচন্ড বিরক্ত হয়। সবাই ইরহামকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া আয়নার দিকে তাকান। আর কি দেখছেন আপনি আয়নায়, তাই বলুন। ইরহাম আয়নার দিকে তাকায়। অর্ষা তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। বিরক্ত হয় ইরহাম। আয়নায় মুখ দেখে এখন কি বলবে সে? সে তো দেখতে পাচ্ছে এক আটা ময়দা মাখা রমণীকে, যাকে চেনাটাও কষ্টসাধ্য। তাও বাবার সম্মান রক্ষার জন্য হেসে বলল, আমি আমার ভবিষ্যৎকে দেখতে পাচ্ছি আয়নায়, যা আমার জন্য অপেক্ষা করছে। সবাই ও হো বলে চেঁচিয়ে ওঠে। রুশান বলে ওঠে, তা স্যার, ইরাম ভাইয়া, আপনি আয়নার নিজের কেমন ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন? কথাটা বলেই রুশান সবাই সহ হাসিতে ফেটে পড়ে। ইরহাম পড়ে যায় অস্বস্তিতে, তাই সবাইকে ধমক দিয়ে বলে, চুপ করবি তোরা? আমার সুন্দর বুইরা বরটাকে আর পচানি দিস না। ইরহাম রেগে যায় ভীষণ। পেছন থেকে অর্ষার কোমর চেপে ধরে অনেক জোরে। অর্ষা কম কিসে, বাম হাত দিয়ে হাত খামচে ধরে সবার আড়ালে। ইরহাম ব্যথা পায়। অর্ষার নখগুলো অনেকটাই বড় বড়, তাই ইরহামের ব্যথা লাগছে। অর্ষাও বেশ ব্যথা করছে, কিন্তু কেউই নড়ছেও না, চড়ছেও না, একটু শব্দও করছে না। অর্ষা, তুই আয়নাতে কি দেখতে পাচ্ছিস? মুহিবের কথায় অর্ষা হাসে। তারপর আয়নার ভেতর দিয়ে ইরহামের 4 চোখা চোখের দিকে তাকিয়ে বলে, আমি ওই চোখে আমার সর্বনাশ দেখতে পাচ্ছি। সবাই অনেক সময় ধরে মজা নেয় ইরহাম অর্ষার।
অর্ষাও কম না কোনো অংশে, সেও সবার সাথে কথার ছলে জিতে যায়। ইয়াদ তো সময় তার আম্মুর অর্ডার করা রিং আনতে গিয়েছিল, তাই বিয়ে বা বউ কাউকেই দেখার সৌভাগ্য হয়নি। রিংটা মায়ের কাছে দিয়েই ছাদে চলে আসে ইয়াদ। সামনে তাকিয়ে ইয়াদ সদ্য হয়ে যায়, চোখে পানি চলে আসে। নিজেকে বড্ড অসহায় লাগছে তার। নিজের ভালোবাসার মানুষকে তারই ভাইয়ের সাথে দেখতে হচ্ছে। ইয়াদ এলোমেলো পায়ে বেরিয়ে যায় অর্ষার বাড়ি থেকে। ফুলে সজ্জিত রুমে বসে আছে অর্ষা। রুমে সাদা লাল গোলাপের সমাহার। বিছানায় বসে আছে। আজকে নাকি ইরহাম তার সাথে থাকবে। কথাটি শোনা মাত্রই অর্ষা মনে মনে কিছু একটা প্ল্যান করে ফেলেছে। বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায় অর্ষা। উঠে দাঁড়িয়ে কভার থেকে প্লাজো আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে ইরহাম এখনো আসেনি। অর্ষা চকলেট এনে বসে বসে খেতে লাগে। ইরহাম 12টার দিকে রুমে প্রবেশ করে। কোন দিকে না তাকিয়ে ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুমে আসতেই মনে পড়ে তার তো এখানে কোনো জামা নেই, তাই অগত্যা তাকে খালি গায়ে বের হতে হয়। অর্ষা আপন মনে হেসে সেলফি তুলছিল। ইরহাম বিরক্ত হয় অর্ষার কাজে। অর্ষার কাছে এসে ফোনটা কেড়ে নিয়ে বলে, আমার টি শার্ট লাগবে, এনে দাও। অর্ষা ইরহামের দিকে তাকাতে চোখ ঢেকে চেঁচিয়ে ওঠে। ইরহাম হচকচিয়ে যায় অর্ষার এমন আকস্মিক কাজে। সে দ্রুত অর্ষার মুখ চেপে ধরে। ইডিয়েট কোথাকার, এভাবে কি চেঁচামেচি করে? চেঁচালে কেন তুমি হঠাৎ? অর্ষা করে যাচ্ছে। ইরহামের বোধগম্য হতেই ছেড়ে দেয় অর্ষার মুখ। অর্ষা জোরে জোরে কিছুক্ষণ শ্বাস নিয়ে বলে, অসভ্য নির্লজ্জ লোক কোথাকার, মেয়ে মানুষের সামনে খালি গায়ে আসে। অর্ষার কথায় ইরহামের বিরক্তির সীমা পেরিয়ে যায়। মোট এমনিতেও ভালো না। পুরুষ মানুষের লজ্জা এমনিতেও কম থাকে, আর লজ্জা নারীর ভূষণ, পুরুষের নয়। অর্ষা ইরহামের কথা শুনে ভেঙচি কেটে রুশানের রুমের দিকে পা বাড়ায়। রুশান আর ইরহাম দুজনেই প্রায় একই লম্বা। ইরহাম একটু বেশি হতে পারে রুশানের থেকে। আরে আরে, নতুন বউ যে, তা বাসর ফেলে আমার রুমে কি আপনার, নাকি বল লাথি মেরে বের করে দিয়েছে? কি বললি তুই? দাঁড়া শয়তান পোলা, আজকে তোর একদিন কি আমার একদিন। রুশানের রুমে রুশান মুহিব 3 জন থাকবে, আর উষা আরিশার সঙ্গে। রুশানের রুমে আসতেই রুশান অর্ষাকে উদ্দেশ্য করে কথাগুলো বলে। অর্ষা বালিশ তুলে দিল কয়েকটা, রুশানও দিল। তারপর আর কি, মারামারি শুরু। মুহিব আর নাইম 2 ভাই বোনের মারামারিতে কাবাম্মে হাড্ডি হয়ে গিয়েছে। ওরা হা করে দেখছে। ক্লান্ত হয়ে দুজনেই ধপাস করে বসে পড়ে। কিছুক্ষণ বাদে অর্ষার মনে পড়ে সেই রুমে কি করতে এসেছিল। দ্রুত উঠে কভার থেকে ট্রাউজার টি শার্ট নিয়ে ছুট লাগালো। 3 জন বসে হা করে সব দেখলো। বোঝার পরে 3 জনই হাসলো বেশ। অন্ধকার রুমে নিজেকে বন্দি রেখেছে ইয়াদ। অর্ষার প্রতিটা ছবি ছিঁড়ে ফেলছে ইয়াদ। নিজের প্রতি রাগ লাগছে। কেন সে আগে মামুনি বাবাকে বলেনি অর্ষার কথা? তাহলে আজকে তার দা ভাইয়ের জায়গায় সে থাকতো। আমি তোমায় ভীষণ ভালোবাসি অর্ষা। জানি এখন তোমার ভালোবাসাটা জায়েজ না, তুমি অন্য কারো বউ। কি করবো বলো, মনকে এখনো বোঝাতে পারছি না তুমি অন্য কারো। ইয়াদ অর্ষার একটা ছবি রেখে সবগুলোতে আগুন ধরিয়ে দিল। গত 3টা বছর ধরে যাকে ভালোবেসেছে সেই আজ অন্য কারো। ভালোবাসার মানুষকে নিজের চোখের সামনে অন্য কারো হয়ে যাওয়াটা দেখে এত কষ্ট কেন? সে তো কম ভালোবাসেনি অর্ষাকে, তাহলে আল্লাহ কেন তার ভাগ্যে অর্ষাকে রাখলো না? ইয়াদের পর মুহূর্তেই মনে পড়লো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কষ্ট হচ্ছে ভীষণ, এমন অনুভূতি যেন কারো না হয়। ইয়াদ বাচ্চাদের মতো কাঁদছে, আফসোস করছে কেন সে অর্ষাকে মনের কথাটা জানালো না। অর্ষা দরজা খুলে উকি দিয়ে দেখার চেষ্টা করলো ইরহাম কোথায়। খুঁজে পেল না। দরজা খুলে আরেকটু দেখতে যাবে তখনই ইরহাম টেনে সামনে নিয়ে আসে তাকে। অর্ষা অপরাধীর ন্যায় মাথা নিচু করে বলে, 8 ঘন্টা যাবত আমি এইভাবে দাঁড়িয়ে আছি, তোমার কি কমন সেন্সের অভাব? ইডিয়েট গার্ল। ইরহাম রাগে ফুঁসতে ফুঁসতে কথাগুলো বলে অর্ষার মেজাজ বিগড়ে যায়, কিন্তু নিজেই অপরাধ করছে তাই রাগটাকে কন্ট্রোল করলো। তারপর বলল, সরি, আমি আসলে রুশানের সাথে। নিজেকে কি মনে করে কি এই লোক? অসভ্য বদমাশ লোক কোথাকার। হতেই পারে একটু লেট, তাই বলে এই ধরনের কথা বলবে? আমার কমন সেন্স নেই নাকি আপনার নেই অসভ্য লোক?
ইরহাম গোসল সেরে বের হয়, পরনে রুশানের কালো রঙা টি শার্ট আর ট্রাউজার। দেখতে ভীষণ স্নিগ্ধ লাগছে ইরহামকে। চুল থেকে পানি পড়ছে টপ টপ করে, চোখে চশমা নেই, দেখতে বেশ লাগছে। অর্ষা ড্যাব ড্যাব করে কিছুক্ষণ চেয়ে রয়, অতঃপর নিজেকেই গালি দেয় এভাবে তাকানোর জন্য। অর্ষা, কন্ট্রোল ইউর সেলফ। এই অসভ্য পুরুষ মানুষের ওপর ক্রাশ খাওয়া মোটেও যাবে না, তার ওপর অন্য কাউকে ভালোবাসে। অর্ষা মনে মনে নিজেকে কথাগুলো বলে ধমকায়। ইরহাম চুল মুছে অর্ষার দিকে তাকায়। অর্ষা দেয়ালের দিকে তাকে এক মনে কিছু একটা ভাবছে। ইরহাম পাত্তা না দিয়ে চশমা চোখে দিয়ে বিছানার উপরে বসে, ফোন বের করে ফোন ঘাঁটতে শুরু করে। অর্ষা এক মনে ভাবছিল সকাল থেকে ঘটে যাওয়া কাহিনীগুলো। অর্ষার ঘুম এসেছে অনেক, তাই লাইট অফ করে শুয়ে পড়ে। ইরহাম এক নজর তাকিয়ে নিজের কাজে মন দেয়। অর্ষার একটা ছেলের সাথে থাকতে একটু অস্বস্তি হলেও কিছু করার নেই। ইরহাম তার স্বামী, এখন থেকে থাকতেই হবে। সকাল আয়রা এসে ইয়াদের ঘরের দরজায় নক করে। আয়রা বুঝতে পারছে না ইয়াদ কেন কাল থেকে কাউকে না জানিয়ে চলে এসেছিল। এতে অবশ্য বেশ বিরক্তই হয়েছে সে। রাতে কয়েকবার নক করলেও ও দরজা খোলেনি। আয়রা ভেবেছিল ইয়াদ হয়তো ঘুমিয়ে পড়েছিল। ইয়াদ এলোমেলো অবস্থায় গিয়ে দরজা খোলে। ছেলের অবস্থা দেখে আয়রার বুক ধক করে ওঠে। ইয়াদকে আগে কখনো এমন অবস্থায় দেখেনি সে। ইরহাম যতটা না গম্ভীর, ইয়াদ ততটাই হাসি খুশি। সবাইকে মাতিয়ে রাখতে পছন্দ করে। আয়রা ভেতরে ঢুকলো দ্রুত। ইয়াদ বিছানায় বসে আছে। আয়রা ইয়াদের কাছে গিয়ে বলে, কি হয়েছে ইয়াদ, তোকে এমন কেন দেখাচ্ছে বাবা? ইয়াদ মায়ের কথায় চোখ তুলে তাকায়। আয়রা থমকে যায়। ইয়াদের চোখগুলো লাল হয়ে ফুলে আছে। আয়রা ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি না তোর বেস্ট ফ্রেন্ড? বল বাবা, কি হয়েছে? তুই কেঁদেছিস কেন? ইয়াদ মাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে ওঠে। আয়রা বুঝতে পারে না তার ছেলেটার হলোটা কি। মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম কণ্ঠে বলে, বাবা বল, কি হয়েছে? মাকে না বললে বুঝবে কি করে? মামনি, আই লাভ অর্ষা। আয়রার মাথায় আকাশ ভেঙে পড়ে, শুদ্ধ হয়ে যায়। তার মানে ইয়াদ তাকে অর্ষার কথা বলেছিল। ইয়াদ আয়রাকে নিজের বেস্ট ফ্রেন্ড মনে করে, তাই সব কথাই বলে। ইয়াদ রাজশাহী ভার্সিটিতে পড়ে, তার কারণে তার সেখানেই থাকতে হয়। মাঝখানে একবার এসে আয়রাকে ইয়াদ বলে, আমি একজনকে ভালোবাসি। আয়রা ভীষণ খুশি হয়েছিল শুনে। সে তার ছেলে মেয়েকে কখনোই এসবে মানা করেনি। সবারই কাউকে পছন্দ করার অধিকার আছে। সে নিজেও ইশফাক চৌধুরীর সাথে প্রেম করে পরিবারকে রাজি করিয়ে বিয়ে করেছেন। বাবাই বাবাই তাকা আমার দিকে। মামনি জানতো না অর্ষাই সেই মেয়ে। তুই আমায় কেন বললি না ইয়াদ? মামনি, আমার বুকে ভীষণ ব্যথা করছে, রক্তক্ষরণ হচ্ছে মামনি, আমি সহ্য করতে পারছি না। আয়রার চোখে পানি চলে আসে। তার হাসি খুশি ছেলেটার এই অবস্থা মেনে নিতে পারছে না সে। যদি জানতো এটাই ইয়াদের ভালোবাসার মানুষ, তাহলে আয়রা কখনোই ইরহামের সাথে বিয়ে দিত না। আল্লাহ হয়তো এটাই চেয়েছিলেন। বাবাই শোনা, আল্লাহ আমাদের ভালোর জন্যই সব করেন। দেখো, হয়তো আল্লাহ অর্ষার সাথে ইরহামের জুটি বেঁধে রেখেছিল, তাই অর্ষা ইরহামের হয়েছে। আল্লাহ উত্তর পরিকল্পনাকারী, উনি অবশ্যই তোমার জন্য সামনে ভালো কিছু রেখেছেন। ইয়াদ মন দিয়ে কথাগুলো শুনলো, মেনে নেওয়ার চেষ্টা করলো। আয়রা ছেলের মুখ থেকে বুঝে যান। ইয়াদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বাবাই ভালোবাসলেই যে তাকে পেতে হবে তার কোনো কথা নেই। তুমি না হয় দূর থেকে ভালোবাসো, কিন্তু হ্যাঁ, কখনো ইরহাম অর্ষা আলাদা করার কথা ভাববে না। আমি জানি আমার ছেলে কেমন, তবুও মানুষের মন তো, কখন কি মনে চাই বলা যায় না। হুম, আমি কখনোই ওদের ক্ষতি করার কথা মাথায় আনবো না আম্মু। আমি ভালোবাসি দুজনকেই, দুজনে আমার প্রিয়, ভীষণ প্রিয়। আয়রা ছেলের কপালে চুমু দিলেন। ইয়াদ মাকে বসিয়ে কোলে মাথা রেখে বলল, মামনি, একবারে তো ভোলা সম্ভব নয়, তবে আমি অর্ষাকে ভোলার চেষ্টা করব। অর্ষা না হয় আমার অপ্রাপ্তির খাতার থাকুক। আয়রা চলে গেল। ইয়াদের চোখ থেকে টুপটাপ পানি পড়ে যাচ্ছে। এমন অসহ্য অনুভূতি যেন কারো না হয়। ইয়াদ বিছানায় ধপাস করে শুয়ে পড়ে। চোখ বন্ধ করতেই ইরহাম আর অর্ষার হাসি মুখ ভেসে ওঠে চোখের সামনে, যা মনে করতেই অসহ্য রকম যন্ত্রণা হয় ইয়াদের। ইয়াদ সারা রাত ঘুমোতে পারেনি। পুরুষ মানুষ নাকি সহজে কাঁদে না, আর যার জন্য কাঁদে
সে সত্যিই প্রচুর ভাগ্যবান। ইয়াদ হয়তো সত্যি ভালোবেসেছিল অর্ষাকে, কিন্তু ভাগ্য ছিল না বলে পেল না। ইয়াদ নিজের দোয়াতে রেখেও পেল না তার প্রেয়সীকে, আর ইরহাম কোনো সাধনা ছাড়াই পেয়ে গেল। ইয়াদ ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করলো। কারো কথায় ইরহাম নিচে পড়ে যায়। ঘুমের মাঝে নিচে পড়ায় বেশ ব্যথা পেয়েছে সে। চোখ খুলে নিজের অবস্থান বোঝার চেষ্টা করে। বিছানার ওপর চোখ যেতে অর্ষাকে এলোমেলো অবস্থায় ঘুমিয়ে থাকতে দেখে ইরহাম প্লাজোর হাঁটুর উপরে উঠে গিয়েছে। টি শার্ট উঠে ফর্সা পেট দেখা যাচ্ছে। ইরহাম চোখ সরিয়ে নেয়। ইরহামের বুঝতে বাকি নেই অর্ষাই ঘুমের ঘোরে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। ইরহাম বিরক্ত হয় বেশ। মেয়েটা ঠিকমতো ঘুমোতেও পারে না। এমনি তো জেগে থাকলে সারাটা দিন জ্বালিয়ে মারে, এখন ঘুমিয়েও শান্তিতে থাকতে দেবে না। ঘুমের ভেতরেও জ্বালাচ্ছে। ইরহাম ফ্রেশ হতে চলে যায়। অর্ষা ঘুম ভাঙলেই নিজেকে একা রুমে আবিষ্কার করলো। উঠে বসে কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল। এটা অর্ষার অভ্যাস, ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ বসে থাকা। ইরহাম ওয়াশরুম থেকে বের হয়ে অর্ষা ইরহামকে দেখে চমকে ওঠে। ইরহাম এখানে কোনোভাবে মনে পড়ে যায় কালকেই পদ অসভ্য লোকটার সাথে তার বিয়ে হয়েছে। অর্ষা নিজের দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে যায়। গায়ে ওড়না নেই, পাশ থেকে ওড়না নিয়ে গায়ে জড়িয়ে নেয়। ইরহাম অবশ্য তার দিকে তাকায়নি, তবুও অস্বস্তি হচ্ছে। অর্ষা ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে কোনো দিক না তাকিয়ে সোজা রোশানের রুমে চলে যায়। এটা তার অভ্যাস। ছোটবেলা থেকেই দুজন একসাথে বড় হয়েছে, একসাথে খেলেছে, খেয়েছে, সবকিছুই একসাথে তাদের। এখনো অর্ষা ঘুম থেকে উঠে রোশানের রুমে এসে ওকে জ্বালাতন করে। অভ্যাসগত কারণে আজও চলে এসেছে। রুমে এসে দেখেই সবাই ফোন নিয়ে ফ্রি ফায়ার গেম খেলতে ব্যস্ত। অর্ষা ভীষণ বিরক্ত হয়। মোটেও পছন্দ না তার এই গেম খেলা। অর্ষা ওদের কাছে গিয়ে 3টা ফোনই টেনে নিয়ে নেয়। আচমকা এমন হয় তিনজনই হতভম্ব হয়ে যায়। রোশান বুঝে উঠতেই চিল্লিয়ে বলে, শয়তান মাইয়া, সমস্যা কি তোর? ফোন নিলি কেন? অর্ষা কোমরে হাত দিয়ে রাগী দৃষ্টিতে তিনজনের দিকে তাকিয়ে বলে, তোদের না বারণ করেছিলাম ঘোড়ার ডিমের গেম না খেলতে, তাও খেলছিস? রোশানের কিছু একটা মনে হতেই বাঁকা হেসে বলে, অর্ষা জন্টুস, কেমন কাটালি কালকের রাতটা বল বল। রোশান ভেবেছিল অর্ষা হয়তো লজ্জা পাবে, কিন্তু অর্ষা সরাসরি উত্তর দেয়, তোর আউল ফাউল কথা তোর কাছেই রাখ। তুই খুব ভালো করেই জানিস বিয়েটা আমি নিজের ইচ্ছায় করিনি। অর্ষা হন হন করে বেরিয়ে যায়। রোশান মুহিব কি হয়েছে বুঝতে পারে না। সব ওদের মাথার উপর দিয়ে গেল। এই মেয়ের কখন কি মন চায় তা শুধু ওই জানে। তিনজনই কপাল চাপড়ায়। অর্ষা রোশানের রুম থেকে বেরিয়ে নিচে ড্রয়িং রুমে আসতেই বাবা, চাচা, দাদা মিলে বসে গল্প করতে দেখে। অভ্যাসগতভাবে সে দুজনের মাঝখানে বসে পড়ে। অতঃপর আসিফ আহমেদের কাছ থেকে চা নিয়ে খেতে থাকে। আসিফ আহমেদ হাসেন। পাগলি মেয়ে একটা, তার বিয়ে হয়েছে কাল দেখে মনেই হচ্ছে না, এখনো সেই ছোটই আছে তার কাছে। ইরহামও নিচে নামে রুমে বসে বোরিং হচ্ছিল, তাই নিচে নেমেছে। ইরহামকে নামতে দেখে আসিফ ও আহিন ইরহামকে নিয়ে পড়লো। অর্ষা বিরক্ত হলো। এত আদিক্ষেতা দেখানোর কি আছে ভেবে পেল না। আহিন এবং আসিফ আহমেদ ইরহামকে টুকটাক কথা জিজ্ঞেস করছে, আর ইরহামও সুন্দর করে তার উত্তর দিচ্ছে। অর্ষা ভেংচি কেটে উপরে উঠে চলে যায়। রান্নাঘরে ঢোকার আগে পেছনে ফিরতেই একটা বড় সড়ো ক্রাশ খায় সে। ইরহাম হাসছে, হাসলে মারাত্মক সুন্দর লাগে। অর্ষা রান্নাঘরে ঢুকতে ঢুকতে নিজেকে ধমক দিয়ে মনে মনে বলে, অর্ষা বারবার কেন বলছিস লোকটা ভালো না, তার উপর অন্য কাউকে ভালোবাসে? ছি ছি অর্ষা, তুই এত খারাপ হয়ে গেলি যে অন্য কারো জিনিসের দিকে তাকাচ্ছিস? কিন্তু উনি তো আমার বর। তুই এই ড্রেসে কেন অর্ষা? বিয়ে হয়েছে এখনো বুদ্ধি হয়নি তোমার? রান্নাঘরে প্রবেশ করতেই ইরিনা বেগম কথাটা বলে উঠল। অর্ষা পাত্তা দিল না, মুখে বলল, ছোট আম্মু খাবার দাও, খিদে লেগেছে খুব। শাড়ি পরতে পারিস না? ঠিক আছে, তাই বলে কি 3 পিসটা পরা যেত না? আর জামাই না খাওয়া অবধি খেতে পারবি না তুই? অর্ষা বিরক্ত হয়, মেজাজ গরম হয় ইরহামের প্রতি। তার জন্যই হচ্ছে এত কিছু হচ্ছে। খেতেও পারবে না এখন ইরহামের না খাওয়া পর্যন্ত।
অর্ষার ভাবনার মাঝে ইরিনা বেগম আবার বলে ওঠেন, এখনই যাবি, গিয়ে একটা 3 পিস পরবি। অর্ষা বিরক্ত হয়ে রুমে চলে আসে। কাবার্ড খুলতে দেখে লক করা। কালকে নিজেই করেছিল, কাবার্ডের উপরে চাবি রাখা। রুশান রেখে দিয়েছিল কালকে, এখন নামাবে কিভাবে? ও তো আর রুশান ইরহামের মতো তালগাছ না, ছোটখাটো একটা মেয়ে। চেয়ার এনে তার উপরে উপরে দাঁড়িয়ে চাবি খোঁজার চেষ্টা করে। চেয়ারের একপাশে পানি থাকায় অর্ষা স্লিপ করে পড়ে যেতে নেয়, কিন্তু পড়ে যাওয়ার আগেই একটা শক্তপোক্ত হাত তার কোমর জড়িয়ে ধরে। অর্ষা ভয়ে চোখ মুখ বন্ধ করে আছে। অর্ষা চোখ খুলে ইরহামকে দেখে চোখাচোখি হয়ে যায়। ইরহাম চমকায় কিছুটা, এ চোখ যেন সে আগেও দেখেছে, এতদিন তো খেয়াল করেনি। অর্ষা তাড়াতাড়ি সরে আসে ইরহামের থেকে। ইরহাম অর্ষাকে ধমক দিয়ে বলে, যেই জিনিসটা পারো না তা করতে কেন যাও স্টুপিড? অর্ষা ভেংচি কেটে বলে, তো আমার জিনিস কে করে দেবে? আপনি? ইরহাম চাবিটা উপর থেকে খুঁজে ওকে দিয়ে দেয়। অর্ষা বিরক্ত হয় ইরহামের কথায়, বদল উত্তর দিল না তার কথার। অর্ষা সবুজ সাদা মিশ্রণের একটা 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। ইরহাম এখনো অর্ষার চোখগুলো কল্পনা করছে। অর্ষার চোখগুলো তার হৃদয় হরিণীর মতো, চোখে কাজল আর মাস্কারা লাগানো। হয়তো বোঝা যেত ইরহাম নিজের ভাবনার প্রতি বিরক্ত হয়। কি ভাবছে সে? এগুলো অর্ষা কখনোই তার হৃদয় হরণী হতে পারে না, সম্ভবও না। ইরহাম মাথা থেকে ঝেড়ে ফেলেন। ইরহাম অর্ষা নিচে নামতেই ইরানি বেগম বলেন, অর্ষা, ইরহাম বাবাকে নিয়ে দাদিমার সাথে দেখা করে আয় যা। অর্ষা সম্মতি দিয়ে ইরহামকে নিয়ে দাদিমার রুমে যায়। কালকে অনেক রাত হয় দেখা করতে পারেনি। দাদিমা তখন বসে তবজি গুনছিল। ইরহাম এসে পাশে বসে মৃদু হেসে বলে, আসসালামু আলাইকুম দাদিমা, কেমন আছেন? জাহানারা বেগম চমকান। সামনে তাকিয়ে ইরহামকে দেখে হাসে, তজবি রেখে দেন। জাহানারা বেগম অর্ষাকেও ইশারা করে নিজের পাশে বসতে বলেন। অর্ষাও এসে পাশে বসে। জাহানারা দুজনকে একসাথে চোখ জুড়িয়ে দেখে। দুজনকে অনেক সুন্দর মানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নাত জামাই, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদিমা। শরীর কেমন যাচ্ছে? আল্লাহর রহমতে ভালো যাচ্ছে। তা খেয়েছো তোমরা? না দাদিমা, আপনাকে ছাড়া কি খেতে পারি? আপনাকে নিতেই তো এলাম, চলুন আমাদের সাথে। জাহানারা ইরহামের ব্যবহারে বেশ খুশি হলেন, সম্মতি দিলেন। ইরহাম তাকে ধরে নিয়ে যেতে শুরু করলো। অর্ষা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রয় যাওয়ার পানে। নিজেও পিছু পিছু ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুমের সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইরহাম যে এমন কেউ ভাবতেও পারেনি। প্রশান্ত দেখতে দেখতে নিচেই পড়ে গেছে। কেউ দেখার আগে নিজের জায়গায় বসে পড়ে। উষা, মুহিব, নাইম সব অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। ওরা বিশ্বাসই করতে পারছে না ভার্সিটির সব থেকে রাগী স্যারটা নাকি এভাবে কারোর সাথে হেসে হেসে কথা বলছে। অর্ষার মতো ওরাও শক খেয়েছে। আশফি আহমেদ মুচকি হাসেন। সে প্রথম দিনই ইরহামকে দেখে বুঝতে পেরেছিল ছেলেটা রাগী হলেও মনটা ভীষণ ভালো। ইরহাম জাহানারাকে নিয়ে টেবিলে বসিয়ে বড়দের সবাইকে বলে, আঙ্কেল, দাদুজান, আসুন সবাই একসাথে খেয়ে নিই। সবাই খুশি হয় ভীষণ। আসিফ আহমেদ, আহিন আহমেদ, সাথে আশরাফ আহমেদও আসেন। নাত জামাইকে তার বেশ মনে ধরেছে। তিনি আবার যে সে মানুষকে পছন্দ করে না, খুবই খুঁতখুঁতে একজন লোক। আর সে নিজের একমাত্র বড় নাতির জন্য যে সে পাত্র তো আর ঠিক করতে পারে না। সব খোঁজ নিয়েই ইরহামের সাথে অর্ষাকে বিয়ে দেওয়া হয়েছে। সবাই টেবিলে বসে খাওয়া দাওয়া করছে আর হাসাহাসি করছে। অর্ষা ইরহামের পাশে বসে খাচ্ছে। রুশান, মুহিব, নাইম তার সামনেই বসা। তিনজন কিছুক্ষণ পর পর অর্ষার দিকে তাকিয়ে দাঁত কেলাচ্ছে, যা দেখে ভীষণ রাগ লাগছে অর্ষার। এখানে কিছু বললে যে মা তাকে আস্ত রাখবে না তা খুব ভালো মতোই জানে অর্ষা। বাবা চাচা কিছু না বলেও মা তাকে ছেড়ে দেবে না। অর্ষা রুশানকে পা দিয়ে গুঁতো মারতে গিয়ে ইরহামকে মেরে দেয়। ইরহাম বেচারা হালকা স্বরে চেঁচিয়ে ওঠে। অর্ষা বুঝে যায় সে রুশানকে নয় ইরহামকে গুঁতোটা মেরেছে। সবাই ইরহামের দিকে তাকিয়ে পড়ে। ইরিনা বেগম অস্বস্তির কণ্ঠে বলেন, কি হয়েছে বাবা, তোমার হঠাৎ চেঁচিয়ে উঠলে কেন?
ইরহামের লজ্জা লাগে বেশ, কিন্তু কি করবে, হঠাৎ কেউ তাকে লাথি মারে। সে জোরপূর্বক হেসে বলে, আসলে হুট করে ঝাল কামড় দিয়ে ফেলেছিলাম। আমো। ইরানি বেগম পানি এগিয়ে দেন। ইরহাম পানি খেয়ে নেয়। ইরানি বেগম ভাবতেই পারেনি ইরহাম তাকে আম্মু বলবে। সে তো ভেবেছিল ইরহাম তাকে আন্টি বলে না বসে, কিন্তু আম্মু টাকায় অনেক খুশি হয়েছেন তিনি। ইরহাম অর্ষার দিকে তাকাতেই বুঝে যায় কাজটা অর্ষার। ইরহাম রাগ তরতর করে বেড়ে যায়। কোনো মতে খেয়ে উপরে চলে আসে। অর্ষা তো রুশান, উষা, মুহিব, নাইমের সাথে গল্প করতে বসতে পড়ে। দুপুরের কিছুক্ষণ আগে অর্ষা নিজের রুমে আসলো। ইরহাম অর্ষাকে দেখা মাত্রই ওকে টেনে ওর বাহু চেপে ধরল। ইরহামের চোখ দেখেই অর্ষা বুঝে গেল ইরহাম এখনো রেগে আছে। অর্ষা ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পুরুষ মানুষের শক্তির সাথে কি অর্ষার মতো ছোটখাটো মেয়ে পেরে ওঠে? ইরহাম দাঁতে দাঁত চেপে বলল, সকালে পা দিয়ে গুঁতা মারলে কেন তুমি? আপনাকে মারতে চেয়েছিলাম না, কিন্তু এখন মনে হচ্ছে ঠিক হয়েছে। রুশানের জায়গায় আপনার ভূতাটা লেগেছে। বেয়াদব মিস, স্যারকে কিভাবে রেসপেক্ট করতে হয় জানো না? আইসে রে আমার স্যার রে। এই যে মিস্টার, আপনি এখন ইসলাম এবং সমাজের সব নিয়ম মেনে জামাই লাগেন। ওকে ফাইন, স্যার না হয় বাদ দিলাম, হাজবেন্ডকে কিভাবে সম্মান করতে হয় জানো না তুমি? ইরহাম বাঁধন একটু হালকা করতেই অর্ষা সেই সুযোগে নিজেকে ছাড়িয়ে নিয়ে ভেঙচি কাটে ইরহামকে। ইরহাম ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে অর্ষার দিকে। অর্ষা জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢোকার সময় বলে, আপনাকে জামাই হিসেবে মানি না, আবার সম্মান। যেদিন আমায় ভালোবাসতে পারবেন সেদিন এসে এই কথা বলবেন, তার আগে না, অসভ্য পুরুষ। ইরহাম হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। কি বলে গেল মেয়েটা? অসভ্য পুরুষ? সে অসভ্যতমের কি করলো যে তাকে অসভ্য বানিয়ে দিল? সে তো অর্ষাকে খারাপভাবে স্পর্শও করেনি। অর্ষার কথাগুলো ইরহামের মাথার উপর দিয়ে গেল। বিকাল 5:30টার মতো বাজে। ইরহাম, রুশান, মুহিব, নাইম মানে সব ছেলেরা ড্রয়িং রুমে বসা। আরিশা আবদার করেছে তার জিজুকে ঘুরতে নিয়ে যেতে হবে। ইরহামও রাজি হয়ে গেল। ইয়াদ আর ইলমাকেও ফোন করে আসতে বলেছে। মেয়েগুলো রেডি হচ্ছে। আধা ঘন্টা যাবৎ সবাই অপেক্ষা করছে। রুশান, নাইম, মুহিবের অস্বস্তি হচ্ছে। স্যারের সাথে এভাবে বসে থাকাটা কেমন কেমন লাগছে ওদের কাছে। ইরহাম এক মনে ফোন টিপে যাচ্ছে। রুহান দৌড়ে আসে ইরহামের কাছে। ইরহাম রুহানকে দেখে হেসে কথা বলতে থাকে। প্রতিবারের মতো রুশান, নাইম, মুহিব ড্যাব ড্যাব করে তাকিয়েছিল ইরহামের দিকে। চলুন, হয়ে গিয়েছে আমাদের। অর্ষার কথা ইরহাম অর্ষার দিকে তাকায়, কিন্তু অর্ষা ততক্ষণে পিছনে ফিরে চলে গিয়েছে। অর্ষার যাওয়ার পানে তাকিয়ে থাকে ইরহাম। কি হলো জিজু, যাবে না? চলো চলো। রুহানের কথায় ইরহাম হালকা হেসে ওর হাত ধরে বাইরে আসে। বাইরে আসতেই দেখে গাড়িতে সবাই বসে পড়েছে। ইরহামের গাড়িতে আরিশা, মুহিব বসেছে। পেছনে ইরহাম রুহানকে তার পাশে বসিয়ে দিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসে পড়ে। উষা, নাইম যাবে নাইমের বাইকে, আর রুশানের সাথে যাবে অর্ষা। অর্ষা এক প্রকার জোর করেই রুশানের সাথে যাচ্ছে। গন্তব্যস্থলে পৌঁছাতে 15 মিনিট লাগে। অর্ষার জায়গাটা ভীষণ পছন্দ। খাল পেয়ে পার্কটা তৈরি করা হয়েছে। প্রথমে টিকিট কাটতে হয় ভেতরে ঢোকার জন্য। ভেতরে ঢুকতেই গাছপালা চোখে পড়ে, যা এখানকার সৌন্দর্যকে অনেক বাড়িয়ে দিয়েছে। কিছু দূর যেতেই খালের পাড় ঘেঁষে রেলিং দেওয়া সুন্দর জায়গা। খালে সবাই নৌকা নিয়েও ঘুরে বেড়াতে পারে, এর ব্যবস্থা আছে। রুশান জোরে বাইক চালানোর ফলে কিছুক্ষণ আগেই আসে বাকিদের থেকে। রুশান অর্ষা টিকিট কেটে ভিতরে ঢুকে পড়ে। অর্ষা বাচ্চামি দেখে হেসে ফেলে রুশান। বোনটা তার বড় হয়ে গেল, বিয়েও হয়ে গিয়েছে। ইয়াদ বাবা প্লিজ চল, ইরহাম তোকে ইলমাকে নিয়ে যেতে বলেছে। তুই যদি এখন না নিয়ে যাস ইলমাকে, তাহলে বেচারির খুব মন খারাপ হবে। মামুনি, ওখানে অর্ষা আছে, অর্ষাকে দেখলে যদি ভুল কাজ করে ফেলি। আয়রা ছেলের মাথায় হাত বুলিয়ে বলেন, আমার তোর উপর ভরসা আছে বাবা। আমার ছেলে যে নিজেকে কন্ট্রোল করতে পারবে তা আমি জানি। প্লিজ নিয়ে যা বাবা। ইয়াদ রাজি হয়। কষ্ট হলেও একমাত্র বোনের জন্য সে এতটুকু করতে পারবে। বড্ড ভালোবাসে ইরহাম আর ইয়াদ ইলমাকে। ইয়াদ রেডি হয়ে ইলমার রুমে আসে। ইলমা মন খারাপ করে বসে আছে। ইয়াদ মৃদু হাসে। ধীর পায়ে এসে ইলমার পাশে বসে। ইলমা নিজের চিন্তায় বিভোর তখনও
রুমে কেউ যে প্রবেশ করেছে তার টের পায়নি সে। কি হলো বনু, যাবি না তুই? আমি তো যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছি। ইয়াদকে দেখে অস্থির নিঃশ্বাস ফেলে, তারপর অভিমানী কণ্ঠে বলে, যাব না আমি, যাও তুমি ঘুমিয়ে থাকো। রাগ করে না সোনা বোন, চল তাড়াতাড়ি, না হলে সবাই আমাদের ছাড়াই মজা করে ফেলবে। মজা করে ফেলবে শুনে ইলমা এক লাফে উঠে দাঁড়ালো। ইয়াদও হেসে বোনের হাত ধরে বাইরে প্রবেশ করে। আয়রার কাছ থেকে বিদায় নিয়ে পার্কের উদ্দেশ্যে রওনা দেয়। ইলমা তো মহা খুশি, ভাবিকে দেখবে, কথা বলবে। বিয়ের দিন মোটেও কথা বলতে পারেনি সে।